হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি এএলপি এক্সামের জন্য টপ 10 যে ম্যাথের তোমাদের সিরিজ চলছিল, আজ কিন্তু তার দ্বিতীয় ক্লাস। এর আগেও যারা প্রথম ক্লাসটি দেখোনি, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে বলছি বারবার, প্লিজ সবাই ক্লাসগুলো দেখে নেবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু হুবহু সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবেই, এর কোনো ভুল নেই। এবং কিভাবে তোমরা ম্যাথ এক্সামের 5G ট্রিক্সের মাধ্যমে সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তার সমস্ত লজিক তোমাদেরকে বলে দেওয়া হবে। প্রতিটা ক্লাস মনোযোগ সবাই যদি দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর সিলেকশন নিশ্চিত তাহলে তোমাদেরকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণ দেখো, পুলিশ সিলেকশন ব্যাচ 2.0 এবং রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ 2.0 এর সম্পূর্ণ দুটি তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। তো যারা অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ সঠিক লোগো দেখে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপটি ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মাই ডিয়ার ফ্রেন্ডস কল করে নেবে। পুরো ক্রান্তিকারী ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো নামই রাখা হয়েছে যে সেরা ব্যাচ, কারণ এখানে ম্যাথ করবে সম্পূর্ণ ইউনিক টেকনিকের মাধ্যমে মাই ডিয়ার ফ্রেন্ডস। যে অপশনের সাহায্যে কিভাবে খেলে আমরা প্রশ্নের উত্তর বের করতে পারি, তাতে প্রশ্ন ক্যালকুলেটিভ আসুক আর যায় আসুক মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসতে চলেছে। তো চলো এবার আজকে আমরা দেখব প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো 1 নাম্বার প্রশ্নে কি বলেছে, যে এত এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে প্রাপ্ত সংখ্যা বলেছে 3, 4, 5 এবং 6 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য যাবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো তো প্রশ্ন তোমাদের এসেছে এএলপি 2024-এ। তো কিভাবে তোমরা সলিউশন করবে এক্সাম হলে প্রশ্ন বলে, স্যার আমরা যদি এখানে মিসাইল নাম্বার 3 যদি পেয়ে যাই, তো নিশ্চয়ই এর সাথে মানে এই যে 2488-র সাথে আমি ক্ষুদ্রতম সংখ্যা যদি এক্স যোগ করি, তাহলে যোগফল যেটা হবে সেটা নিশ্চয়ই আমাদের 3 দ্বারা ডিভাইড যেতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো 3 দ্বারা যদি ডিভাইড যায়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে স্যার 8 আর 2 10, 10 আর 8 18, 18 কিন্তু স্যার 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, থাকছে কত 4। এবার বলো 4-এর সাথে এখানে কত বসাবো যাতে আমাদের 3 দিয়ে ভাগ যায়। বলে স্যার 4-এর সাথে 2 বসা, এখানে 2 হলে 6 হবে, তবে 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 5 হলে 3 দিয়ে ভাগ যাবে। তো এবার আমরা একটু কি করবো, এবার অপশানটাকে মাই ডিয়ার ফ্রেন্ডস চেক করব, অপশানকে চেক করব। চলো দেখা যাক। বলবে স্যার 3 আর 2 5, এখানে 5 বসিয়ে দেখি। বলে স্যার 5 আর 4 9, 9কে 3 দিয়ে ভাগ যায়, তো মারো ঠিক মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এখানে এসছে কত, বলবে স্যার 7 রয়েছে, তো এখানে 7 বসাও। 11, স্যার 11কে ভাগ যায় না, তাহলে কাটো। এখানে 6 বসাও, 6 4 10, 10কে 3 দিয়ে যায় না, কাটো। এখানে কত হবে, 8 2 10 বলতে 1, এখানে 1 বসালে কত হয়, 5 হয়, তো ভাগ যাবে না, কাটো। ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে জাস্ট অপশানের সাহায্যে তোমরা কি করবে, পরীক্ষার হলে প্রশ্ন ধূলিসাৎ করে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা লাগে অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম সুপারফাস্ট টেকনিক তোমাদের কন্টিনিউ আসবেই, যাতে করে তোমরা এক্সাম হলে ম্যাথ আরামসে সলিউশন করে আসতে পারো। চলো বলেছে, দেখো কি, যে 3-এর প্রথম 25টি গুণিতকের গড় বের করতে বলেছে। আর এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলবো, রেলওয়ে এক্সামের সবচেয়ে প্রিয় এবং ফেভারিট প্রশ্ন বলতে পারো। যায় না এক্সামিনার এই প্রশ্ন প্রতিটা এক্সামেই দেয় মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কীভাবে করবে, আমি তোমাদের বহুবার বলেছি যে এখানে 4 বলবে, স্যার 3-এর বলেছে, তাহলে আমরা কি করব, 3 এখানে লিখে নেব। কটি বলেছে, 25টি। তো যে কটি বলবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবসময় তার পরের সংখ্যা লিখবে। তো 25-এর পরে কত হয়, 26। ব্যাস, তাহলে এখানে লেখো 26, আর একে অল টাইম 2 দিয়ে ডিভাইড করবে, অল টাইম 2 দিয়ে ডিভাইড করবে। তাহলে কত চলে আসবে, বলবে স্যার 13, 3 × 39, 39, অপশন ডি মারো মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। মানো মাই ডিয়ার ফ্রেন্ডস, অঙ্ক নয় তোমরা ঝড়ের গতিতে উড়িয়ে আসবে এক্সাম হলে। সঠিক লজিক যদি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জানা থাকে না, আরে ম্যাথে 25-এ 25 চোখ বন্ধ করে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা পেয়ে যাবে। কোনো কঠিন ব্যাপার নয় যে ম্যাথ তোমরা এক্সাম হলে পারবে না, আর এরকম কঠিন প্রশ্নও আসে না যে তোমরা পারবে না। যদি তোমাদের সঠিক কনসেপ্ট জানা থাকে, পরীক্ষায় প্রশ্ন তোমরা 100% যে কটি প্রশ্ন আসবে সে কটি প্রশ্ন উড়িয়ে আসবে। হ্যাঁ, চলো দেখো এবার নাও 3 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, বলেছে একজন দোকানদার এত টাকার চিহ্নিত একটি মেশিনের ওপর পরপর 2টি ছাড় দিয়েছে। কার উপর ছাড় দিয়েছে, বলবে স্যার 18,000 টাকার উপর। দেখেছো 18,000 টাকার উপর। বলছে এরপর বিক্রয় মূল্যে এত টাকা হয়েছে, যদি পরপর ছাড় দুটি 10% আর X% হয়, তবে বলেছে X এর মান তোমাদের বের করতে বলেছে। বলছে তাহলে আমি প্রথমে এই 18,000 টাকার উপর 10% ছাড় মানে নিশ্চয়ই আমার 90% হবে। তাহলে এর 90% আগে বের করে দিই। পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 18 × 9 চলে আসছে কত, 162।
তারপরে দুটো মিষ্টি বসাও মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেল? তাহলে বলো এত টাকার থেকে তোমার এত টাকা হয়েছে, অর্থাৎ 16,200 টাকা থেকে 12,960 টাকা হয়েছে, তাহলে তুমি এখানে কত টাকা ডিসকাউন্ট দিয়েছো, মানে ছাড় দিয়েছো? বলে স্যার তাহলে এই টাকা থেকে এই টাকাকে আমি মাইনাস করব, তো 0 তো আমাদের এখানে আসছেই। 10 থেকে 6 বাদ দেবো, 4 চলে আসবে হাতে 1, 9 কে 10, তো 2 চলে আসবে এখানে হাতে 1, 6 থেকে 3 বাদ দিয়ে দিই আমি, তো 3 বাদ দেবো, তো 3 আসবে, মানে 3240 টাকা ছাড় পড়েছে। এই 3240 টাকা ছাড় পড়েছে ক টাকায়? বলবে স্যার 16,200 টাকাতে। তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস 100% কত হবে? ব্যাস 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 324 আর মিষ্টিটাকে বসিয়ে দাও, তাহলে চলে আসবে 20%, আর 20% মাই ডিয়ার ফ্রেন্ডস অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। প্রত্যেকটা প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং এবং প্রিয় প্রশ্ন। তোমাদের এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন কনফার্ম কিন্তু থাকবেই থাকবে। তার মানে 1 মার্কস তোমরা নিশ্চিত পাচ্ছই। কিন্তু প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, ম্যাথ তোমরা আরামসে এক্সাম হলে সলিউশন করে আসবে। 4 নম্বর দেখো কি বলেছে। বলেছে 4 জন পুরুষ, দেখো এই যে পুরুষ জন দিন, যখনই এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সাম হলে আসবে, মাথায় একটাই লজিক আসা চাই, চলো আমরা এমডিএস মশলা এখানে ইউজ করব। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এমডিএস মশলা ইউজ করবে যখন এই টাইপের প্রশ্ন আসবে। কিন্তু আমরা এখানে দেখছি যে এতজন পুরুষ ও এতজন মহিলা এতদিনে করছে, তাই না? তো এখানে সাধারণ একটি কনসেপ্ট মনে রাখলে যথেষ্ট। কিন্তু তোমাদের যে ফর্মুলাটা বলেছি এমডিএস মশলার ফর্মুলা, অবশ্যই সবাই ফর্মুলাটি মনে রাখবে। এর জন্য ক্লাস আমার দেখে নেবে, প্লে লিস্ট করা আছে ওখান থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের, কারণ ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন তোমাদের কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো আমরা এখান থেকে জানবো যে ওয়ার্ক আমাদের কিভাবে বের করতে হয়। বলে স্যার ওয়ার্ক ইকুয়াল টু কি, ম্যানের সাথে যদি আমরা ডেকে গুণ করি তবেই আমরা কি পাবো? ওয়ার্ক পাবো। কারণ ধরো যতজন ম্যান রয়েছে আর যতদিন কাজ করছে প্লাস মাল্টিপ্লাই করে দাও, ওয়ার্ক চলে আসবে। তাহলে এখানে বলেছে 8 জন ম্যান, আমি লিখি এখানে 8M, ম্যানকে আমি এম দিয়ে দিলাম। 8 জন ম্যান বলেছে, 12 জন ওম্যান, তো ও বলেছে না, তো প্লাস সাইন দাও, 12 ওম্যান কত দিনে করবে? 10 দিনে। তাহলে এই দেখো টোটালটাই তো ম্যান হয়ে গেছে। তো টোটাল ম্যানের সাথে আমি কি করব? 10কে মাল্টিপ্লাই করব, তবেই তো আমি ওয়ার্ক পাবো। আগে দেখো বলেছে 6 জন পুরুষ, মানে আবার 6 জন ম্যান, 8 জন ওম্যান, কত দিনে? এখানে বলেছে 14 দিনে। হ্যাঁ, তো কাজ তোমাদের একই কাজ, তো ইকুয়াল দাও। তার মানে এই কাজও যা এই কাজও তাই, এই কারণে এখানে ইকুয়াল দেওয়া হয়েছে। বলেছে যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ একসাথে এটি করতে কত সময় নেবে? তাহলে এখান থেকে যে কোনো একটা কাজ তুমি নিয়ে নাও। ধরো আমি যদি প্রথম কাজটি নিই যে 8M প্লাস 12W ইন্টু আমাদের 10 চলে আসবে। এই কাজটা কারা করবে? এই কাজটা করবে বলেছে আমাদের 2 জন ওম্যান আর 1 জন ম্যান মিলে করবে। তাহলে এবার এখানে আমাদের এম আর ডাব্লুর মানটা বসাতে হবে। পাবে কোথা থেকে? বলবে স্যার এখান থেকে বের করতে হবে আমাদেরকে। তো করো, 2 দিয়ে কাটো, 5 আসবে, 2 দিয়ে 7। দেখো এবার 5 8 40M আর এখানে 5 7 35M, ডিফারেন্স কত চলে আসবে? বলবে স্যার 5M চলে আসবে। এখানে দেখো 5 12 60 আর 7 8 56, ডিফারেন্স কত? 4W চলে আসবে। তার মানে M/W ইকুয়াল টু 4/5, অর্থাৎ M এর মান আমরা 4 পাবো, ডাব্লুর মান আমরা 5 পাবো। M এর জায়গায় 4 বসাবো, M এর জায়গায় 4 আর ডাব্লুর জায়গাতে আমরা 5 বসিয়ে দেব। তাহলে উপরে কত আসছে দেখো, 4 8 32, 5 12 60, 60 আর 32 চলে আসছে আমাদের 92, ইন্টু চলে আসবে 10 বাই 5 2 10 আর 4 এখানে চলে আসছে কত? 14। তো কি ব্যাপার, পয়েন্ট দিয়ে কেন আসবে এখানে? হ্যাঁ, 7 8 56, 5 12 60, 56 আর 4 60 চলে আসে, তো 4W চলে আসবে। এখানে 5 8 40 আর এখানে 6 7 42, আচ্ছা এখানে 2 আসবে আমাদের, এখানে 2, তো একে কাটি আমি, তো কত চলে আসবে? 2/1 আসবে আমাদের, 2/1 আসবে। তো চলো আমরা তাহলে এখানে একটু কারেকশন করেই নিই মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো
কি বলেছে তাহলে এখানে এম এর মান আমরা 2 পেয়েছি, তো 2 বসাবো এম এর জায়গাতে। ডব্লুর মান 1, তো 1 এখানে, এখানে 1, আর দুগুণ 16 আর 12 চলে আসছে কত 28, তো 7-এর মাল্টিপ্লাই দেখবা অপশানে কোথায় রয়েছে, ইন্টু 10 বাই 2 একে 2, 2 একে 4 চলে আসবে, 4 দিয়ে কাটো, 4 7 28, 7 10 70, তো 70 মাই ডিয়ার ফ্রেন্ডস অপশান এ কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার মাই ডিয়ার ফ্রেন্ডস? মজা আসছে সবার? তো চলো আগে 5 নাম্বার প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন যদি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সাম হলে আসে এবং আসবে এটুকু শিওর, কারণ দেখো টপ 10 কোশ্চেন রাখা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এমনি করতে নয়, টপ 10 মানে টপ 10ই কোশ্চেন, যে প্রশ্ন 100% এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো বলেছে যে অর্পিতা এত টাকা দিয়ে 9টি কলম আর 8টি কলা কেনে। বলেছে যখন একটি কলার দাম তার 10% কমানো হয় এবং একটি কলার দাম একই থাকে এবং একটি, আচ্ছা কমলার দাম 10% কমানো হয়েছে আর কলার দাম বলেছে একই থাকবে, তখন 5টি কমলা এবং 10টি কলার দাম 200 টাকা হয়, তাহলে 3টি কমলা এবং 4টি কলার প্রাথমিক মূল্য বের করতে বলেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কি করে প্রশ্ন, সবাই এখানে করবে কি, চলো আমি এখানে যে আমার বলেছে কমলাকে এক্স ধরলাম আর কলাকে আমি কি ধরে দিলাম, আমি ওয়াই ধরে দিলাম। আচ্ছা ওয়াই ধরে দিলাম, তাহলে এখানে কি করব আমি 9x প্লাস 8y ইকুয়াল টু কত আমাদের 276। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? এখান থেকে তোমরা সবাই 1 নং ইকুয়েশন দেবে, তারপরে আবার 2 নং ইকুয়েশন বের করবে, বের করার পর অপনয়ন করবে, অপনয়ন করার পর এক্স এর মান ওয়াই এর মান বের করবে, তারপরে তোমরা এখানে মান দুটোকে বসিয়ে দেবে। একদম অ্যাবসলিউটলি কারেক্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমার লজিকের কোনো ভুল নেই। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস যদি তুমি এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করে থাকো বহুবার, তাহলে কি তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করে মান বের করতে পারো না? যে আমি এখানে এক্স এর মান আর ওয়াই এর মান এমন সংখ্যা ধরবো যেন আমাদের এর সাথে এই এক্স আর ওয়াই এর মান এখানে এমন সংখ্যা ধরবো যেন এদের সাথে ক্যালকুলেশন করে আমাদের 200 কত চলে আসবে, 76 যেন চলে আসে। বোঝা গেছে? এবার কি ধরবে তুমি, এটা তোমার মাইন্ডে প্রশ্ন আসতে পারে। দেখো আমি বলতে চাইছি উপস্থিত বুদ্ধি দিয়েও তোমরা প্রশ্নকে তাড়াতাড়ি করতে পারো, এই টাইপের যাই প্রশ্ন আসুক না কেন, বাড়িতে জাস্ট চেক করে দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই টাইপেরও দেখো একটি অঙ্কের ক্লাস তোমাদের দেওয়া আছে। এখানে বলেছে যে কমলার দাম 10% কমাবে, তার মানে এক্স এর মান তুমি যা ধরবে 10-এর থেকে বেশি ধরতে হবে, যা বলবে তার থেকে বেশি। তো তার থেকে যদি আমি বেশি ধরবো, কিন্তু এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি এটার থেকে বাদ দিয়ে 8 দিয়ে ডিভাইড যেতে হবে। তো ভাবো মাই ডিয়ার ফ্রেন্ডস কত ধরবে তাহলে। দেখো 2-3 বার প্র্যাকটিস করলে তোমার আরামসে মাইন্ডে চলে আসবে। সরি, দেখো আমি যদি 10-এর থেকে বেশি, তাই না, 15 ধরলে হবে না, 20 ধরি এক্স এর মান, তাহলে কত হবে 9 20 180, তাহলে 276 থেকে 180কে মাইনাস করে দেখি, যেটা আমার পড়ে থাকবে সেটা আমাদের কত থাকছে এখানে পড়ে 90, তাই তো 90 যদি হয় তাহলে দেখো এখানে আমি 8 এক্স এর মান কত ধরবো যাতে 90 চলে আসে, বলবে স্যার তা তো আসবে না, তাহলে এখানে 20 তো আমি ধরতে পারছি না। তো দেখি আমি 8-এর মান ওয়াইয়ের মান যদি 12 ধরি, তো 8 12 96, এখান থেকে যদি 96 বাদ দিই 0, 8 এখানে চলে আসছে 1, তো এখানে 20 তো ধরছি, তাহলে তো 20 তো আসছে এক্স এর মান, তো ঠিকই তো আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, তাহলে দেখো আমি কি ধরেছি, এক্স এর মান 20 ওয়াইয়ের মান 12, যদি এটা ধরি তাহলে আমি দেখতে পাচ্ছি এদের ক্যালকুলেশন করে আমাদের 276 চলে এসছে। ব্যাস, তাহলে এবার এখানে ডাইরেক্ট শুধু বসিয়ে দেবো, এখানে 3-এর জায়গায় 20 গুণ করবো, 3 20 60 চলে আসবে, আর এখানে 12 গুণ করে দেবো, 4 12 48 লিখে দেবো, তো 108, আর 108 আমাদের অপশান এ কারেক্ট আনসার। মাই ডিয়ার ফ্রেন্ডস এর থেকে শর্ট সম্ভব নয়, কারণ এখানে হয়তো তোমাকে একটু মাইন্ড ইউজ করতে হবে, আর এই কারণেই তো ভগবান তোমাদের এত সুন্দর ব্রেন দিয়েছে যে তোমরা একটু খাটাও, মাইন্ডকে একটু খাটাও মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আরামসে এই টাইপের প্রশ্ন তোমরা তাড়াতাড়ি করতে পারবে। দেখো তাড়াতাড়ি করতে গেলে একটু তো তোমাদের ব্রেন দিতেই হবে,
বোঝা গেছে কি বললাম? বুঝতে পেরেছো মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো তাহলে দেখো, যদি তুমি এক্স ধরে করতে চাও করতে পারো। জি স্যার, আমি এখানে 1 নং ইকুয়েশন বের করেছি, আমি পরেরটা কি করব বলেছে, তখন 5টি কমলা বলেছে, তো 5x 10% বলেছে কম করবে, তাহলে 90% চলে আসবে, প্লাস প্লাস দিয়ে পরে বলেছি যে কলার দামটা একই রাখবে, তার মানে 10y চলে আসবে ইকুয়াল টু 210 চলে আসবে। এখান থেকে 2 নং ইকুয়েশন নাম দিয়ে তোমরা এবার এই দুটোর অপনয়ন করতে পারো। এই দুটোর অপনয়ন করবে, করার পরে এক্স এর মান বের করবে, তারপরে ওয়াই এর মান বের করবে, বের করার পর এখানে বসাবে, তবেই তুমি উত্তরটা পাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রচুর লং প্রসিডিওর এটা। তবে হ্যাঁ, যদি পয়েন্ট দিয়ে কোথাও আসে সেক্ষেত্রে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের হয়তো একটু সমস্যা আসতে পারে। এই কারণে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, 1 নং 2 নং ইকুয়েশন দিয়ে অপনয়ন পদ্ধতি ব্যবহার করে নেবে, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। আচ্ছা, বলতে বলতে দেখো পয়েন্ট দিয়ে চলে এসছে, এখানে একটা পয়েন্ট দিয়ে চলে এসছে, তাহলে আমরা কি করব, আমরা পয়েন্ট দিয়ে ভাবনা চিন্তা করব। পয়েন্ট দিয়ে ভাবনা চিন্তা করব যে এখানে কলমের দাম আমরা এমন সংখ্যা একটা সংখ্যা ধরি, আর পেন্সিলের দামে এমন একটা সংখ্যা ধরি যেন এদের দুজনের যোগফল আমার কত আসবে, 233 আসবে, ইউনিট ডিজিট 3 রয়েছে, তাই তো? দেখো কত ধরবে বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা। দেখো, আমি যদি পেন্সিল 5 ধরি তো 5 7 35, এখান থেকে যদি 5 মাইনাস করি তো 8 আসবে, হাতে আমাদের 1 থাকছে, 4 9 চলে আসছে, হাতে 1 198, 198কে 12 দিয়ে ডিভাইড যাবে, ইয়েস যাবে তো। 198 ভাগ 3 দিয়ে কাটি 4, 3 দিয়ে কেটে দিই 3 6 18, 3 6 18, 4 16 64, 4 5 20, 16.5। তার মানে কত চলে আসছে এখানে, 16.5। আমাদের পয়েন্ট দিয়ে আর চলে এসছে এখানে 16.5। তার মানে এক্স এর মান তোমরা যেটা পাবে সেটা কত পাবে বলো তো, 16.5 পাবে, 16.5। তাহলে আমরা এখানেও কলমের হচ্ছে 16.5 করব, আর 3টি পেন্সিল, হ্যাঁ এখানে 3টি পেন্সিল করতে হবে, 2টি কলম চলে এসছে পেন্সিল, পেন্সিল। তো 5 3 5 15 প্লাস 16 32 আর 1 33 ইকুয়াল টু চলে আসছে কত, 48 48। তো 48 অপশন সি, 48 অপশন সি দেখো কারেক্ট আনসার, ব্যাস। তবে হ্যাঁ, একটু মাইন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের দিতে হবে, হ্যাঁ, আর না হলে পিওর সলিউশন করতে হবে। হ্যাঁ, যে এখানে আমরা 12x ধরে নিই, কলমকে পেন্সিলকে ওয়াই ধরবো, তাহলে 7 চলে আসবে, 7y ইকুয়াল টু আমাদের 233। পরে বলেছে একটি কলমের দাম এত টাকা কমানো হয়েছে, তার মানে x মাইনাস 1.50, আর বলেছে একটি পেন্সিলের দাম 1 টাকা বাড়ানো হয়েছে, তাহলে y প্লাস 1। এবার বলেছে তবে 2টি কলম 2 গুণ করো, 3টি পেন্সিল 3 গুণ করো, বলেছে তবে কত হবে, 48 টাকা ইকুয়াল টু 48। এখানে 1 নং ইকুয়েশন, এ 2 নং ইকুয়েশন। তাহলে এখানে চলে আসছে কি 2x প্লাস 3y, এখানে চলে আসছে কত, -3, এখানে +3, ক্যান্সেল আউট হয়ে গেল অটোমেটিক্যালি, তাহলে এখানে লিখে দেবো আমরা কত, 48। এটা চলে এসছে, দেখো তোমার এবার 2 নং ইকুয়েশন দিয়ে দাও। এবার এই 1 নং আর 2 নংকে তুমি এবার অপনয়ন করে দাও, যে স্যার 12x প্লাস 7y ইকুয়াল টু চলে আসছে আমাদের 233, তার নিচে চলে আসছে 2x প্লাস 3y ইকুয়াল টু 48। আমরা এখানে x মেলাবো, তাহলে এখানে কত মাল্টিপ্লাই করবো, 6 6 2 12, আর 12 ক্যান্সেল আউট হবে, তাহলে এদের সবার সাথে 6কে মাল্টিপ্লাই করবে, মাইনাস সাইন দিয়ে দাও, কারণ তবেই আমাদের কাটবে, ক্যান্সেল আউট হবে। 3 6 18, 18 থেকে 7 বাদ দিয়ে দাও, 11, এখানে 6 8 48, 48 8, হাতে আমাদের 4 4 6 24, 7 4 28, 288 থেকে বাদ দেবো কত, 233, তাহলে চলে আসবে আমাদের কত, 55। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই এর মান কত, 55। মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো বেসিক করলে কতটা সময় বরবাদ,
ওয়াইয়ের মান 55 পেয়েছো, এই ওয়াইয়ের মান তুমি এবার হয় এই 1 নংয়ে বসাও কি 2 নংয়ে বসাও। আমি যদি এখানে বসাই 2 নংয়ে, তো কত চলে আসছে 2x = 3 5 15, 15 এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তো 3, আর এখানেও চলে আসছে 3 33, 2 দিয়ে কেটে দাও 16.5, তো এক্সের মান আমরা পেয়েছি 16.5। দেখো এক্সের মান কত পেয়েছি আমরা 16.5, ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা 5। ব্যাস এবার শুধু এখানে মানগুলোকে তুমি বসিয়ে দাও, আর কিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার বলো তোমরা জাস্ট কয়েকবার যদি প্র্যাকটিস করো না, এই যে শর্ট লজিকটা বলেছি এই প্রশ্ন দেখো একটু কোয়ালিটি রয়েছে প্রশ্নে। তো কিছু তো প্রশ্ন থাকে যেগুলো একদমই সোজা, দেখবে তোমরা উড়িয়ে দিয়ে আসতে পারবে আরামসে। দেখবে আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে প্রচুর এই টাইপের কোশ্চেন এসেছে, আর তখন আমি বারবার বলেছি জাস্ট ভ্যালু পুট করো আর প্রশ্নকে মজা নাও প্রশ্নের। হ্যাঁ চলো 7 নম্বর দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি তার আয়ের এত অংশ বলেছে 7% সরল সুদে, এত অংশ 8% সরল সুদে, বাকি অংশ বলেছে 10% সরল সুদে বিনিয়োগ করেন। যদি বছর শেষে মোট সুদ এত টাকা হয় তবে তার আসল কত? দেখো আসল তো সবাই জানো যে 100% হয়, তাহলে উত্তর যাই হোক 25-এর মিসাইল নাম্বার 25 মনে আছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বলে স্যার 100-এর মধ্যে মিসাইল নাম্বার 25 দিয়ে একবার দেখো সবাই যাবে। চলো বাদ দাও তাহলে, এখানে লজিক আমরা তাহলে বাদ দিয়ে দিই, আমরা এবার ডাটার দিকে যাই। আমরা একবার এখানে ফলো করতে পারছি যে স্যার এই সংখ্যাটা আমাদের 11 দিয়ে ডিভাইড যাবে, কারণ প্রথম আর লাস্ট সংখ্যার যোগফল যদি মিডিলে হয় না তাহলে সেটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কারণ এটা চলে আসবে তোমার 11 × 51 করলে 561 হয়। তো তাহলে তোমাদের যে আসল, এই আসল যা হবে এই 11-র মাল্টিপ্লাই হবে, কারণ যেহেতু তুমি এখানে মিসাইল নাম্বার 11 পেয়ে গেছো, তো আসল যাই হোক 11-র মাল্টিপ্লাই হতে হবে। এই কারণে তোমাদের বারবার বলি মিসাইল নাম্বারের ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখবে। তো 11 দিয়ে এ ভাগ যাবে না, তো একমাত্র অপশান ডি যাবে। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা মিসাইল নাম্বার 11 জানে তারা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস ক সেকেন্ড লাগবে তাদের সলিউশন করতে বলো। এই কারণে তোমাদের বলি যে প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। এক্সাম হলে ম্যাথে ফুল মার্কস পাবেই, ম্যাথ এবং রিজনিং। এবার যদি তোমরা চাও যে পিওর রামায়ণ করতে পারো, কিরকম যে এখানে আয়ের বলেছে 1/3 অংশ 1/4 অংশ, এই 4 আর 3-এর এলসিএম করে দাও, কত হবে? বলবে স্যার 12, তো 12টাকে তুমি টোটাল ধরে নাও, 12 আমি টোটাল ধরে নিলাম প্রিন্সিপাল। তো এই 12-র 1/3 করলে কত চলে আসবে? 4 আসবে। তো এই 4 বলে দিয়েছে তুমি 7% দিচ্ছ, পরে 12-র 1/4 মানে 3 আসবে, 3 দিচ্ছ কত পার্সেন্ট? বলেছে 28%। বাকি থাকছে কত? 4 আর 3 7 তো চলে গেছে, থাকছে কত? 5। তো 5-এর 10, 5 × 10%, তো টোটাল কত চলে আসছে? 4 7 28, 3 8 24, 28 24 আর 5 10 50, 8 4 12, 2 হাতে 1, 9 10, 102%। তার মানে এই 102%-এর ভ্যালু কত পেয়ে যাব আমরা? 561 টাকা। তাহলে তুমি বলতে পারো যে স্যার আমি এখান থেকে 100% বের করে নিতে পারি। এবার যা পাবো তার সাথে আমি কি করব? 12 মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস আর কিছু না। কিংবা তুমি বলতে পারো যে স্যার 12-র ভেতর তো মিসাইল নাম্বার 3 রয়েছে এবং 4 রয়েছে, তো 3 দিয়ে আমি দেখতে পারি, 3 দিয়ে দেখলে ফেসে যাবে, সবই যাবে, তো ক্যালকুলেশন এখানে করতেই হবে। দেখো এবার এটাকে ক্যালকুলেশন না করে তোমরা বলতে পারো দেখো এখানে মিসাইল নাম্বার 11 রয়েছে, সেই মিসাইল নাম্বারই আসছে দেখো, তো ক্যালকুলেশন কম করার জন্য তো অপশান ডি কারেক্ট আনসার আসবে। বোঝা গেল? আর না হলে এখানে তোমাদের সলিউশন করতে হবে। বলো 2 দিয়ে যদি কাটি কত আসছে? এখানে 6, 2 দিয়ে কেটে দাও 5 2 10, 51, 51-র সাথে 11 করলে এত, 6 11 66 চলে আসে, আর এখানে চলে আসবে 2 0, তো অপশান ডি ফাইনালি কারেক্ট আনসার। চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাণ্ডব কোশ্চেন। দেখো এলপি 2024-এ, আরে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্নই যদি তোমাদের এরকম আসে যেখানে মিসাইল নাম্বার রয়েছে, আর মিসাইল নাম্বার দিয়ে পরীক্ষায় প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের থাকবে, সে তুমি যে কোনো এক্সামে বসো না কেন, কি করবে বলো? যদি আসে মিসাইল নাম্বার দিয়ে তো তাড়াতাড়ি তো করবে, বলবে স্যার মিসাইল নাম্বার এখানে 11 রয়েছে, তো আমি 11 দিয়ে দেখবো। স্যার এখানে 11 দিয়ে যাবে না, এখানে স্যার 11 দিয়ে যাবে না, এখানে 15 8 6 15 স্যার যাবে, এখানে স্যার যাবে না, কাটো। তো চলো অপশান সি কারেক্ট আছে। দেখো না পেন না পেপার প্রশ্ন থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মিসাইল নাম্বার দিয়ে পরীক্ষায় প্রশ্ন পাবে, এখানে কোনো মিস নেই আর কোনো ভুলও নেই, আসতেই হবে। এবার কি তোমাকে খুঁজে দেখতে হবে। হ্যাঁ এবার দেখো তুমি যদি যারা বেসিক সলিউশন করবে, যদি আমার 5G ট্রিক্সও কেউ ব্যবহার করে তারও হয়তো কিছুটা সময় লাগবে, 10-15 সেকেন্ড, তাও ম্যাক্সিমাম এই সময়, এর বেশি লাগতে পারে না। বলেছে 4% হারে ক বছর? 2 বছর। 2 বছর যখন বলে দেবে একটাই ফর্মুলা,
তাহলে তোমরা এখান থেকে সিআই পেয়ে যাবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এক্স বলতে কত 4, 4 দুগুণ 8 আর 4 স্কোয়ার 16, মানে 8.16% পেয়ে যাচ্ছ। কি বলবে স্যার সিআই। তো বলেছে এবার এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকার ওপর তোমার প্রিন্সিপাল কত 11,000 টাকা। তো এত টাকার ওপর তুমি 8.16% পাবে। ব্যাস এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তুমি তোমার কারেক্ট আনসার পেয়ে যাবে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কি আছে। বলে স্যার এখানে পার্সেন্টের জন্য 0 কাটবো, 0 কেটে দিয়েছি। 11-র সাথে আমি কী করবো, একে মাল্টিপ্লাই করবো। দেখো 861-র সাথে যদি 11 গুণ করো পয়েন্ট মনে করো নেই, বাদ দিয়ে ধরো না, মাল্টিপ্লাই করে কত আসবে তাহলে। বলে স্যার এখানে 1 তো এখানে লিখবো। এবার 6-এর সাথে 1 যোগ করবো, 6 আর 1-এ 7 আসবে, 7 আসবে। আচ্ছা এখানে 816 রয়েছে, 16 হবে এখানে। হ্যাঁ তাহলে এখানে আমাদের চলে আসছে কত, স্যার 816-র সাথে 11 মাল্টিপ্লাই তো 6 চলে আসবে এখানে, 1-এর সাথে 6 যোগ করবো 7, 1-এর সাথে 8 যোগ করে দাও 9, এই 8 চলে আসবে এখানে। ব্যাস তো 8976 পয়েন্ট বাদ দিয়ে 8976 নেই, 8976 রয়েছে। তো চলো ওকে আগে দেখো 9 নম্বর কোশ্চেন। বলেছে একজন মাঝি স্থির জলে, দেখো এই যে নৌকা স্রোতের প্রশ্ন, আমার অনলি ওয়ান ট্রিক্স, একটা লজিক যারা মাইন্ডে রেখেছে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন তার কাছে কিচ্ছু না মাইন্ডে রাখে। জলভাত সে এক্সাম হলে ওরাবে কি, যে এপাশে অনুকূল লিখবে আর এদিকে প্রতিকূল, হ্যাঁ মিডিলে হচ্ছে নৌকা, এপাশে স্রোত, আবার এদিকেও স্রোত। এই অ্যালিগেশন লজিক মাইন্ডে রাখে, আর কিছু না। এই স্রোত কি হয়, সবসময় ইকুয়াল হয়। হ্যাঁ বলেছে স্থির জলে একজন মাঝি, বলেছে এত স্পিড, তো আমরা নৌকা এখানে 3 পেয়ে গেছি। স্রোত, স্রোতের বিপরীতে মাঝির গতিবেগ। তো আমরা দেখো স্রোতকে যদি এক্স ধরি তাহলে এখানে কত চলে আসবে অনুকূল, বলে স্যার এক্স প্লাস 3, প্রতিকূল কত আসবে, দেখো এ এক্স হলে এ এক্স হবে, এক্স মাইনাস 3 আসবে। বলেছে স্রোতের বিপরীতে 50 কিমি যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে 50 কিমি যেতে তার দ্বিগুণ সময় লাগে। তার মানে ডিস্টেন্স তোমাদের এখানে 50, অনুকূলও 50, প্রতিকূলও 50, প্রতিকূলও 50। তাহলে অনুকূলে দেখো এবার কি করবো, লাগে টাইম বলেছে না, দ্বিগুণ সময়, সময়ের কথা বলেছে। আর টাইম ইকুয়াল টু কি হয়, বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স জানো স্পিডও জানো, তাহলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। চলো এবার দেখা যাক যে দ্বিগুণ সময় এখানে হয় কিনা, দ্বিগুণ সময় এখানে হয় কিনা। এবার কি করবে, অপশনের সাহায্যে খেলবে। তুমি এখানে এক্স এর মান এমন সংখ্যা ধরবে জানো একে ক্যালকুলেশন যায়। বলে স্যার আমি যদি অপশন ডি মানে 1 ধরি তাহলে কত হচ্ছে এখানে 4, 50-কে 4 দিয়ে ডিভাইড করে 4 বারং 48, 12.5 ঘন্টা। এখানে কত আসবে তাহলে, আচ্ছা এখানে 3 মাইনাস এক্স হবে, হ্যাঁ নৌকা আগে 3 মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এর মান 1 ধরো, এক্স এর মান 1 ধরো, তাহলে 3 থেকে 1 বাদ 2, 50-কে 2 দিয়ে কাটো, 25 ঘন্টা চলে আসবে এখানে। 25 ঘন্টা এ 12.5 ঘন্টা। দেখো তো দ্বিগুণ ঘন্টা এখানে হয়েছে, দ্বিগুণ হয়েছে, বলবে হ্যাঁ স্যার দ্বিগুণ হয়েছে। তো দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে অপশন ডি কে কারেক্ট আনসার করে দেবে। অপশন ডি কে কারেক্ট আনসার করবে কি, বলবে স্যার অপশন ডি আমাদের স্রোত, স্রোত, স্রোত আমাদের চেয়েছে কি, স্রোতের বিপরীতে মাঝির গতিবেগ, স্রোতের বিপরীতে মাঝির গতিবেগ বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এখানে 3 মাইনাস এক্স হবে, হ্যাঁ প্লাসে কোনো অসুবিধা, দেখো নৌকার সাথে স্রোত যোগ করলে এটা হয়, পজিটিভ রয়েছে তো আগে বড় কোনো ব্যাপার নয়। প্রতিকূল, নৌকার থেকে স্রোত বাদ দিলে প্রতিকূল হয়, তাই এখানে নৌকা আগে পরে স্রোত এখানে। তো বলেছে কি তোমাদের প্রশ্নে স্রোতের বিপরীতে, বিপরীতে এটা প্রতিকূলের স্পিড, তো বলো স্যার স্রোত যদি আমাদের এখানে 1 হয় এখানেও 1 হবে, তার মানে 3 থেকে 1 বাদ দেবো, কত চলে আসবে এখানে 2 চলে আসবে, 2 আসবে প্রতিকূলে। আর অনুকূলে বললে বলে স্যার অনুকূলে 4 চলে আসবে আমাদের। দেখো এবার প্রশ্নে কি চাবে তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস, অনুকূল চাবে, বলবে স্যার দিক না, স্রোত, প্রতিকূল, যা চাবে মাই ডিয়ার ফ্রেন্ডস আরামসে এবার দেখো তোমরা সলিউশন করতে পারবে, তাই তো। আচ্ছা টপ 10 ছিল, 11 চলে এসছে, ঠিক আছে চলো। বলেছে অমিতা, অমিতা বলেছে এখানে, চলো আমরাও লিখি এখানে অমিতা আর অমৃতা, অমৃতা কি বলেছে, অমিতা তার বান্ধবী অমৃতার চেয়ে 2 বছরের বড়, অর্থাৎ অমৃতা যদি এক্স হয় তাহলে কত হবে, এক্স প্লাস 2 হবে।
পরে বলেছে অমিতার বাবা অমিতার চেয়ে দ্বিগুণ বয়সী, মানে এর বাবা আছে, চলো বাবা এর থেকে দ্বিগুণ বয়সী, তাহলে এর যদি আমি দ্বিগুণ করে দিই কত হবে? বলেছে স্যার 2x+4 চলে আসবে বাবার। বলছে এবং অমৃতা তার বোনের চেয়ে দ্বিগুণ বয়সী। আচ্ছা এর আবার বোন আছে, এর বোন কি বলেছে? বোন বোন কি হবে? আচ্ছা কি বলেছে? অমিতা বলেছে, মানে এখানে আসবে আমাদের, হ্যাঁ অমৃতা নয় অমিতা বলেছে, নাম এমন দিয়েছে অমিতা, তাহলে এর বোন কি চলে আসবে আমাদের? এর দ্বিগুণ বলেছে, আমি কি করবো? বোনকে x/2 করবো, x/2 এর দ্বিগুণ করলে x চলে আসবে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ তো চলো আগে দেখা যাক। বলেছে অমিতার বাবা, অমিতা এর বাবা বাবা, আর অমৃতার বোন দুজনার মধ্যে পার্থক্য দিয়েছে কত? 43, তার মানে 2x+4 -x/2 = দিয়েছে কত আমাদের? 43। 2 2 4x +8 -x = চলে আসছে আমাদের কত? 86। তো 3x = চলে আসছে আমাদের এখানে 7 8, 3 দিয়ে কাটি, 3 2 6, 3 6 18, x এর মান আমরা 26 পাচ্ছি। আচ্ছা চেয়েছে কি প্রশ্নে? অমিতা, অমিতা তো এখানে, তো 26 x এর মান 26 আর 2 যোগ করলে কত চলে আসছে? বলবে স্যার 28, অমিতা 28, আর অমৃতা তো x এর মান তো 26, এদের পার্থক্য, তো এদের মধ্যে পার্থক্য চেয়েছে, পার্থক্য তাহলে 2 বছর চলে আসবে, আর 2 বছর কোথায়? পার্থক্য, তাই তো? হ্যাঁ, তো 2 আমাদের অপশন ডি দেখো কারেক্ট আনসার। এই প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস দম আছে, শানদার প্রশ্ন এই প্রশ্ন। হ্যাঁ তো কেমন লাগলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? আজকের ক্লাসটি তোমাদের মজা চলে এসছে, তোমাদের এক্সামও মাই ডিয়ার ফ্রেন্ডস এরকমই প্রশ্ন থাকবে, আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাই প্র্যাকটিস কিন্তু অবশ্যই মজার সহকারে করবে। প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যারা এখনো টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।